নমস্কার, রাত 9টার পেজ ওয়ান মানে দিনের সেরা খবরগুলো একসঙ্গে আপনার সামনে। আজ আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। পিউর সঙ্গে আমি মিমি, স্বাগত জানাই পেজ ওয়ানে। পিউ, অবশ্যই কালকের খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ আগামীকাল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যদিও নবান্নে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে বন্ধ হবে না। একটা রাজনৈতিকভাবে কিন্তু সংঘাতের আবহেই ক্রমশ পারদ চড়ছে আগামীকালের বন্ধকে কেন্দ্র করে। একেবারেই মিমি, আমার মনে হয় প্রত্যেক দর্শকেরই একটা প্রশ্ন, আগামীকাল বন্ধ হচ্ছে তো? সাধারণভাবে অনেকে এটা জিজ্ঞাসা করেছেন আমাদের, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু নবান্নে দাঁড়িয়ে ঘোষণা করেছেন কাল এই রাজ্যে কোনো ধর্মঘট হচ্ছে না। আবার ধর্মঘট সফল করা বামেদের কাছে সত্যি একটা বড় চ্যালেঞ্জ। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে সাধারণ ধর্মঘট, 14 দফা দাবি, দেশ জুড়ে আন্দোলন। এ রাজ্যে বন্ধ সফল করতে কোমর বেঁধে মাঠে নেমেছে বামেরা। শুক্রবার পথে নেমে বন্ধ সফল করবেন কর্মীরা। সকাল থেকে রাস্তায় থাকবেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, সুজন চক্রবর্তীরা। স্পষ্ট করে দিলেন সিটু নেতা শ্যামল চক্রবর্তী। কোনো মানুষই কালকে অফিসে যাওয়ার জন্য আসবে না। আমাদের ধারণা 100% শ্রমিক কর্মচারী স্ট্রাইকে অংশগ্রহণ করবে। সিটু যখন ধর্মঘট সফলে মরিয়া, তখন তা ব্যর্থ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বন্ধ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে আরও একবার শোনা গেল সেই সুর। কোনো বন্ধ বাংলায় হচ্ছে না। আমি সাধারণ মানুষকে আবেদন করব, সামনে পুজো আছে, পুজোর বাজারও আছে, সামনে বিশ্বকর্মা পুজোও আছে, 5 তারিখে আমাদের শিক্ষক দিবসও আছে, পরিচ্ছন্নতার ড্রাইভও আমাদের চলছে। কাজে সবাই সবার মতো করে বাংলাকে সচল রেখে বাংলা মায়ের আসুন আমরা বাংলা মাকে এগিয়ে দিই। যে সরকার অলরেডি অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছে, হোর্ডিংও লাগিয়েছে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। গাড়ি চালান নিশ্চিন্তে। বার্তা স্পষ্ট, ধর্মঘট মোকাবিলায় কোনো ফাঁক রাখতে চায় না রাজ্য। কড়া হাতে বন্ধ মোকাবিলায় নামছে পুলিশ প্রশাসনও। শুক্রবার শহর জুড়ে 3000 পুলিশ কর্মী মোতায়েন থাকছে। রাত থেকে শহরের মোট 357টি জায়গায় থাকবে পুলিশ পিকেট। প্রতিটি বাস ডিপো, মেট্রো স্টেশন, ফেরিঘাটে পুলিশ পিকেট থাকবে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা থাকছে। প্রতিটি থানায় রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। এখানেই শেষ নয়, বন্ধ মোকাবিলায় নয়া আইন আনতে চায় রাজ্য। ধর্মঘটের সময় কোনো ভাঙচুর হলে ক্ষতিপূরণ দিতে হবে অভিযুক্তকেই। আর একটা আমরা আইনও করতে যাচ্ছি, যদি কেউ ভাঙচুর করে আর ড্যামেজ করে তাকে ক্ষতিপূরণটাও দিতে হবে, তার কাছ থেকে আমরা টাকা আদায় করব। শুক্রবারই রাজ্য জুড়ে সিঙ্গুর উৎসব পালনের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস। সিটু নেতা শ্যামল চক্রবর্তীর অভিযোগ, তাদের ডাকা ধর্মঘট ভাঙতেই পাল্টা এই স্ট্র্যাটেজি তৃণমূলের। কালকে তো সিঙ্গুর দিবসটা কেন ইচ্ছে করেই করছে। 2 তারিখ 3 তারিখে করা যেত, 1 তারিখে করা যেত, কিন্তু 2 তারিখে হারমান বাহিনীকে নামানোর জন্যেই ওদের সিঙ্গুর দিবস কালকে উদযাপন করা হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিত বলছে, খুবই উদ্দেশ্য প্রণোদিত, ধর্মঘট ভাঙার জন্য। বন্ধ সফল করতে মরিয়া বামেরা, ব্যর্থ করতে চেষ্টার খামতি রাখছে না প্রশাসন। পাল্লা ভারী কোন পক্ষের? উত্তর শুক্রবার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বন্ধে কিন্তু সরকারি কর্মীদের হাজিরা নিয়ে যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলে দিয়েছেন যে কাল বন্ধ হবে না, এবং বন্ধে কামাই করলে কিন্তু পিউ বেতন কাটা যাবে, রীতিমতো হুঁশিয়ারি। ব্রেক অফ সার্ভিসও হবে একদমই। এবং এতটা ভয় দেখানোর পরে কর্মীরা কোনো রিস্কই নেননি। তারা আগের দিন রাত থেকে, অর্থাৎ আজ রাতেই তারা থেকে যাচ্ছেন নবান্নে। সেখানে হই হই কাণ্ড, ঢালাও খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। আপনাদের দেখাও, একদম পিকনিকের মেজাজ। মহাকরণ থেকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপার সঙ্গে কথা বলবো। সুতপা, ছবি আমরা যা দেখছি একেবারে পিকনিকের মুড। এটা কি সব আগামীকালের প্রস্তুতি, যাতে সার্ভিস ব্রেক না হয়, বেতন কাটা না যায়? কোনো ঝুঁকি নেননি কর্মীরা? একদমই তাই। দেখো পিউ, এবারের বন্ধকে কেন্দ্র করে তো রাজ্য সরকার 3টে সার্কুলার তারা জারি করেছেন। প্রথম সার্কুলারে বলা হয়েছিল যে বেতন কাটা যাবে এবং ছুটি কাটা যাবে। দ্বিতীয় যে সার্কুলার, তাতে বলা হয়েছিল যে বন্ধের আগের দিন অর্থাৎ আজ এবং বন্ধের পরে যে প্রথম ওয়ার্কিং ডে অর্থাৎ সোমবার, এই দুদিনও কিন্তু কামাই করা যাবে না। তৃতীয় যে সার্কুলারটি, সেটি আজকেই জারি হয়েছে। তাতে কিন্তু বলা হয়েছে যে যারা দূর দূরান্ত থেকে আসেন, যাদের কালকে আসতে হয়তো পারবেন না বলে মনে করছেন যারা, তারা যেন অবশ্যই আজকে রাত্রিবেলা সরকারি অফিসে থেকে যেতে পারেন, অর্থাৎ নবান্ন, মহাকরণের মতো সরকারি অফিসগুলোতে তারা যাতে থেকে যেতে পারেন, তার জন্য নির্দেশিকা বার করেছে অর্থ দপ্তর। আর তার সুযোগ নিয়েই কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে, নবান্নের, মহাকরণের সমস্ত সরকারি অফিসে কিন্তু আজকে কর্মীরা কেউ কেউ থেকে গেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে ছুটি কাটা যাবে, বেতন কাটা যাবে, চাকরির জীবন থেকে একটা দিন হঠাৎ করে ছেদ হয়ে যাবে, হয়তো ট্রান্সফার হয়ে যেতে পারে, সাসপেন্ড হতে পারে। তার কারণে তারা রিস্ক নিচ্ছে
করছেন না এবং সেই কারণেই তারা রাত্রে এখানে থেকে যাচ্ছেন। এবং আমরা যেটা দেখলাম যে নবান্নে রীতিমতো রান্নাঘরে একেবারে এলাহি আয়োজন, মহাকরণেও ঠিক শুধুমাত্র তুমি একই যেরকম চিত্র। বলছো ছবিটা কিন্তু ভীষণ দেখতে ইচ্ছে করছে, যেরকম বলছো বিভিন্ন রান্না চলছে, একেবারে পিকনিকের মুড এই মুহূর্তে ধরা পড়ছে মহাকরণে। আমরা যদি একটু সেই ছবিটা দেখি। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু মানে কার্যত রান্নাঘরেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে কিন্তু এখনো রান্না বান্না চলছে। শুধু একটু ছবিটা দেখা যায়, কি রান্না হচ্ছে এখন, মেনু কি আজ রাতের? দেখো, আমি আমার সহকর্মী অরিনকে বলবো যে কি রান্না হচ্ছে এই মুহূর্তে এবং এখন ঠিক এই মুহূর্তে কি কি রান্না হচ্ছে একটু যদিও দেখাতে পারে। আমি যেরকম দেখতে পাচ্ছি যে মাছের ঝোল হচ্ছে এখন, হ্যাঁ, এর আগেও আমরা দেখছিলাম মাংস রান্না হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, দূরে ওইদিকে আলু ভাজা হচ্ছে, ভাত ইতিমধ্যেই রান্না করা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই যারা রাত্রে থাকছেন তারা খেয়ে নেবেন, তারপরে আবার কালকে লাঞ্চের ব্যবস্থাও কিন্তু থাকছে। অর্থাৎ একেবারে শুক্তো থেকে চাটনি পিউ, বোঝাই যাচ্ছে যে পুরো নিমন্ত্রণ ভাত পেরে বাড়ির খাওয়া। ভোজ সেরকমই একটা আয়োজন চলছে। আর উদ্দেশ্য একটাই যে আগামীকাল যাতে বন্ধে কর্মীরা হাজিরা দিতে কর্মীদের অসুবিধা না হয়, সেই জন্যই সরকারি অফিসগুলোতে মোটামুটি এইরকম একটা ছবি ধরা পড়ছে। কারণ খুব কড়া অবস্থান নিয়েছে সরকার, বলা হয়েছে সরকারের তরফে যদি কামাই করা হয় তাহলে তো বেতন কাটা যাবে, সার্ভিস ব্রেকও হবে, এবং সেজন্যই চলছে জোর প্রস্তুতি যাতে বন্ধ কোনোভাবেই সমর্থন মানে সফল করা না যায়। একেবারে সরকার তো কোনো ফাঁক রাখছে না। এই ধরনের ঢালাও রান্নাবান্নার ছবি আপনারা নবান্ন থেকে দেখলেন, কিন্তু একা নবান্ন নয়, এরকম অনেক অফিসেই রয়েছে, অনেক স্কুলে রয়েছে। জয়নগরের একটা স্কুলের ছবি আপনাদের দেখাবো, সেখানে শিক্ষকরা আজ থেকে স্কুলে পিকনিক শুরু করে দিয়েছেন। তারা আজ রাতে থাকবেন, আগামীকাল সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, সব আয়োজন একেবারে পাকাপোক্ত বন্দোবস্ত সেখানে করা হয়েছে। শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে উপস্থিত। এখানে তো তারা নিজেরাই রান্না করছেন মিমি। একদমই তাই, রাঁধুনি নয়, একেবারে নিজেরাই নেমে পড়েছেন। ঠিক যেরকম বলছিলে পিউ তুমি, যে একদম পিকনিকের মেজাজ একদম। এবং আমার মনে হয় ছুটি তারা নিতে পারেননি আগে পরে ঠিকই, কিন্তু এই অ্যাম্বিয়েন্সটাও তারা খুব এনজয় করছে। একদমই, এই আনন্দটা নিশ্চয়ই ওই ছুটি পাওয়ার আনন্দটাকে অনেকটাই কভার করে দিয়েছে। জয়নগরের স্কুলের ছবি দেখছেন, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে উপস্থিত, স্টাফ রুম সরগরম এত রাতেও, যেটা খুব আনইউজুয়াল ছবি। জয়নগরের একটা স্কুলের প্রত্যেক স্টাফ এসে উপস্থিত হয়েছেন এখানে। কাল ছাত্রছাত্রী আসবে কিনা জানা নেই, কিন্তু শিক্ষকরা উপস্থিত স্কুলে, এবং তারা তাদের রান্নাবান্নার আয়োজন সারছেন, নিজেরাই হাত লাগিয়ে দিয়েছেন। মশলা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন, এবার রান্নাবান্না। আর এর সঙ্গে নবান্নের ছবিটা বোধহয় সব থেকে রঙিন, একেবারে কালারফুল, নানা ধরনের রান্নাবান্না আয়োজন, বস্তা বস্তা আলু। না, আগামীকাল সারাদিনের প্ল্যানও এখানে কষা। একদমই, এবং প্রশাসনের তরফে তো ব্যবস্থা রাখা হয়েছে, অতিরিক্ত যানবাহন চলবে, অতিরিক্ত নানা ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও যদি কেউ আসতে না পারেন, যারা আরও দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্যই এই বন্দোবস্ত। তারা আগের দিনই চলে এসেছেন, আজ রাতেই তারা চলে এসেছেন কর্মস্থলে, এবং সেখানে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন।